প্রিয় দর্শকবৃন্দ, অ্যাস্ট্রোটক বাংলা চ্যানেলে আজকের এই মহাজাগতিক মুহূর্তে আপনাদের সকলকে জানাই হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা। আজ আমরা যে রাশির দ্বার উন্মোচন করতে চলেছি তা শুধুমাত্র একটি রাশিফল নয়, এটি এক অদম্য আত্মার কাহিনী, একজন যোদ্ধার গল্প যিনি ভেঙে পড়েও আবার উঠে দাঁড়াতে জানেন। আজকের আলোচনার কেন্দ্রবিন্দু সিংহ রাশি। প্রিয় সিংহ রাশি, আপনি জন্মগতভাবে রাজা। আপনার রক্তে আছে নেতৃত্ব, আপনার চোখে আছে আত্মবিশ্বাসের আগুন, আর আপনার আত্মায় আছে সূর্যের মতো আলো। কিন্তু এই আলোই অনেক সময় আপনাকে একা করে দিয়েছে। আপনি সবসময় অন্যদের শক্তি দিয়েছেন, অন্যদের ভরসা জুগিয়েছেন, কিন্তু নিজের কষ্টগুলো কাউকে দেখাননি। ভেতরে ভেতরে ভেঙে পড়েও মুখে হাসি ধরে রেখেছেন, কারণ সিংহ কাঁদে না, সিংহ লড়ে। সূর্য আপনার রাশির অধিপতি, শক্তি, সম্মান, আত্মমর্যাদা আর আত্মপ্রকাশের গ্রহ। কিন্তু যখন এই সূর্যই শনি, রাহু বা কেতুর কঠিন দৃষ্টিতে পড়ে, তখন আপনার জীবনে আসে অহংকার নয়, বরং পরীক্ষা। গত সময়ে অনেক সিংহ রাশির মানুষ নিজেকে প্রশ্ন করেছেন, আমি এতটা চেষ্টা করেও কেন স্বীকৃতি পেলাম না, অথবা আমি এত কিছু দেওয়ার পরেও কেন একা হয়ে গেলাম। এই প্রশ্নগুলো কাকতলীয় নয়, গ্রহ নক্ষত্রের গভীর রহস্য এখানেই লুকিয়ে আছে। শনি আপনাকে শিখিয়েছে ধৈর্য, রাহু আপনাকে দেখিয়েছে হঠাৎ উত্থান আর পতনের খেলা, আর কেতু আপনাকে বাধ্য করেছে নিজের ভেতরের সত্যকে চিনতে। এই সময়টা ছিল আপনার অহংকার ভাঙার নয়, আপনার আত্মাকে শুদ্ধ করার সময়। কারণ মনে রাখবেন, সূর্য অস্ত যায় না, সে শুধু কিছু সময়ের জন্য আড়ালে থাকে। এখন আকাশে গ্রহগুলোর অবস্থান বদলাচ্ছে, নতুন সমীকরণ তৈরি হচ্ছে, যেখানে আপনার কষ্টের প্রতিদান এবং আপনার লড়াইয়ের ফল ধীরে ধীরে প্রকাশ পেতে চলেছে। কিন্তু তার আগে জানতে হবে কোথায় সুযোগ, কোথায় সাবধানতা, আর কোথায় আপনাকে নিজের রাজ সিংহাসনে ফিরে বসতে হবে। এই ভিডিওতে আমরা সিংহ রাশির জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে গ্রহ নক্ষত্রের আলোকে গভীরভাবে বিশ্লেষণ করতে চলেছি। এখানে বিস্তারিত আলোচনা হবে কর্মজীবন ও পেশাগত ভবিষ্যৎ, স্বাস্থ্য ও শারীরিক মানসিক শক্তির অবস্থা, অর্থ সম্পদ ও আর্থিক স্থিতি, প্রেম সম্পর্ক ও দাম্পত্য জীবন, এবং সিংহরাশির ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ও শিক্ষা জীবনের দিশা নিয়ে। শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন, কারণ এই বিশ্লেষণের শেষ অংশে লুকিয়ে আছে এমন কিছু ইঙ্গিত যা আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারে। চলুন তাহলে সূর্যের সন্তান সিংহ রাশির এই রহস্যময় যাত্রা শুরু করা যাক। প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল সিংহ রাশির কর্মজীবন। প্রিয় সিংহ রাশি, কর্মক্ষেত্র আপনার জীবনের সেই ময়দান যেখানে আপনার নেতৃত্ব, আত্মবিশ্বাস আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রকৃত অর্থে পরীক্ষিত হয়। আপনি জন্মগতভাবেই নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি, তাই সাধারণ বা সীমাবদ্ধ কোনো ভূমিকা আপনাকে কখনো দীর্ঘদিন সন্তুষ্ট করতে পারে না। আপনি চান এমন কাজ যেখানে আপনার কথা শোনা হবে, আপনার সিদ্ধান্তের মূল্য থাকবে এবং আপনার পরিচয় স্পষ্টভাবে ফুটে উঠবে। গত কিছু সময়ে কর্মজীবনে অনেক সিংহরাশির মানুষ অদ্ভুত চাপ, দায়িত্বের ভার আর মানসিক দ্বন্দ্বের মধ্য দিয়ে গেছেন। আপনি কাজ করেছেন দ্বিগুণ, কিন্তু স্বীকৃতি পেয়েছেন অর্ধেক। অনেক ক্ষেত্রে বস, সহকর্মী বা কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ হয়েছে। অহংকার নয়, বরং আত্মসম্মান রক্ষা করতে গিয়েই আপনাকে নীরব যুদ্ধ লড়তে হয়েছে। শনি এই সময় আপনাকে শিখিয়েছে শৃঙ্খলা, ধৈর্য আর দীর্ঘমেয়াদী পরিকল্পনার গুরুত্ব। হঠাৎ সাফল্যের চেয়ে ধীরে কিন্তু স্থায়ী অগ্রগতি এখন আপনার কর্মজীবনের মূল চাবিকাঠি। রাহুর প্রভাবে কিছু সিংহরাশির মানুষ হঠাৎ বড় সুযোগ পেয়েছেন, আবার কেউ কেউ হঠাৎ পরিবর্তনের মুখোমুখি হয়েছেন। চাকরি বদল, পদোন্নতি আটকে যাওয়া কিংবা নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ। কিন্তু মনে রাখবেন, এই ঘটনাগুলো আপনাকে ভাঙার জন্য নয়, বরং আপনার নেতৃত্বকে আরও পরিণত করার জন্যই এসেছে। যারা ব্যবসা, প্রশাসনিক পদ, রাজনীতি, ম্যানেজমেন্ট, মিডিয়া, অভিনয় বা সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ রূপান্তরের সময়। এখন গ্রহগুলোর অবস্থান ধীরে ধীরে আপনার পক্ষে আসছে, সূর্যের শক্তি পুনরায় জাগ্রত হচ্ছে, ফলে কর্মক্ষেত্রে আপনার কথার গুরুত্ব বাড়বে, সিদ্ধান্ত গ্রহণে সাহস ফিরে আসবে এবং যেসব কাজ দীর্ঘদিন আটকে ছিল সেগুলো এগোতে শুরু করবে। তবে একটি বিষয় বিশেষভাবে মনে রাখতে হবে, এই সময় অহংকার নয়, পরিণত নেতৃত্বই আপনার সাফল্যের মূল চাবিকাঠি। সিনিয়রদের সম্মান, সহকর্মীদের সঙ্গে কূটনৈতিক আচরণ এবং নিজের ক্ষমতাকে সঠিকভাবে উপস্থাপন করলেই আপনি আবার নিজের অবস্থান দৃঢ় করতে পারবেন। চাকরিজীবীদের জন্য এই সময় নতুন দায়িত্ব, পদোন্নতি বা কাজের ক্ষেত্র পরিবর্তনের যোগ রয়েছে, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করছেন কিন্তু ফল পাচ্ছিলেন না। আর যারা নিজস্ব ব্যবসা বা স্বাধীন পেশার সঙ্গে যুক্ত, তাদের জন্য এটি ধীরে ধীরে স্থিতিশীলতা ও সম্মান ফিরে পাওয়ার সময়।
পরিকল্পনা করে এগোন, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। মনে রাখবেন, সিংহের এক পা পেছনে যাওয়া মানেই হার নয়, তা অনেক সময় বড় লাফ দেওয়ার প্রস্তুতি। এরপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল স্বাস্থ্য। প্রিয় সিংহ রাশি, আপনার শরীর ও মন দুটোরই মূল শক্তির উৎস হল সূর্য। আপনি স্বাভাবিকভাবেই প্রাণবন্ত, কর্মক্ষম ও দৃঢ় মনোবলের অধিকারী। কিন্তু সাম্প্রতিক সময়ে গ্রহগত চাপের কারণে অনেক সিংহরাশির মানুষ ভেতরে ভেতরে ক্লান্তি অনুভব করেছেন। বাহ্যিকভাবে আপনি শক্ত থাকলেও মানসিক চাপ, অতিরিক্ত দায়িত্ব আর না বলা কষ্ট ধীরে ধীরে শরীরের ওপর প্রভাব ফেলেছে। বিশেষ করে হৃদযন্ত্র, রক্তচাপ, পিঠ ও মেরুদণ্ড সংক্রান্ত সমস্যা, চোখের ক্লান্তি বা ঘুমের অনিয়ম দেখা দিতে পারে। শনি ও রাহুর প্রভাবে কাজের চাপ বেড়েছে, বিশ্রামের সময় কমেছে, আর তার ফলেই ইমিউন সিস্টেম কিছুটা দুর্বল হয়েছে। অনেক সময় আপনি নিজের অসুস্থতাকেও গুরুত্ব দেননি, কারণ আপনার স্বভাবই হলো আমি পারব বলা। কিন্তু এই সময়ে আপনাকে শিখতে হবে নিজের শরীরের কথা শোনা। নিয়মিত ঘুম, সূর্যালোক গ্রহণ, হালকা ব্যায়াম ও যোগাভ্যাস আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। মানসিক স্বাস্থ্যের দিক থেকেও ধ্যান, প্রার্থনা বা প্রিয় কাজের সঙ্গে সময় কাটানো আপনাকে ভিতর থেকে শক্ত করবে। সুখবর হলো, সামনে গ্রহের অবস্থান ধীরে ধীরে আপনার অনুকূলে আসছে। পুরনো শারীরিক সমস্যা নিয়ন্ত্রণে আসবে, মানসিক অস্থিরতা কমবে এবং আত্মবিশ্বাস আবার ফিরে আসবে। তবে একটি বিষয় মনে রাখবেন, স্বাস্থ্যই আপনার আসল রাজসিংহাসন। আপনি যত ভালো থাকবেন ততই আপনার চারপাশ আলোকিত হবে। এরপর আমরা যে বিষয়টির কথা বলবো সেটি হলো অর্থ ও সম্পদ। প্রিয় সিংহ রাশি, অর্থ আপনার জীবনে শুধু বিলাসিতা নয়, এটি সম্মান, নিরাপত্তা ও আত্মমর্যাদার প্রতীক। কিন্তু গত কিছু সময়ে গ্রহগত প্রভাবে অনেক সিংহরাশির মানুষ অর্থনৈতিক দিক থেকে চাপ অনুভব করেছেন। আয় থাকা সত্ত্বেও সঞ্চয় বাড়েনি, হঠাৎ খরচ বেড়েছে, আবার কারোর ক্ষেত্রে প্রাপ্য অর্থ আটকে যাওয়া বা ভুল মানুষের ওপর বিশ্বাস করার ফলে ক্ষতির যোগ তৈরি হয়েছে। রাহু আপনাকে বড় স্বপ্ন দেখিয়েছে, কিন্তু শনি সেই স্বপ্ন পূরণের আগে হিসাব শিখিয়েছে। এই সময় অর্থ আসার পথ পুরোপুরি বন্ধ ছিল না, কিন্তু পরিশ্রমের তুলনায় প্রাপ্তি কম মনে হয়েছে। এর ফলে মনে হয়েছে, আমি কি সত্যি আমার যোগ্য মূল্য পাচ্ছি? এই অনুভূতি কাকতলীয় নয়। গ্রহেরা আপনাকে শিখিয়েছে কিভাবে অর্থ উপার্জনের পাশাপাশি তা ধরে রাখতে হয়। অহংকার নয়, পরিকল্পনাই এখন আপনার আসল শক্তি। সামনের সময়ে পরিস্থিতি ধীরে ধীরে বদলাবে। নতুন আয়ের সুযোগ, পদোন্নতি, ব্যবসায় সম্প্রসারণ বা পুরনো বিনিয়োগ থেকে লাভের যোগ তৈরি হচ্ছে। তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ, হঠাৎ বড় সিদ্ধান্ত বা আবেগের বশে অর্থ খরচ করা থেকে এখনই সাবধান থাকতে হবে। জমি, বাড়ি, গাড়ি বা স্থায়ী সম্পদ সংক্রান্ত বিষয়ে শুভ যোগ থাকলেও সব কাগজপত্র ভালোভাবে যাচাই করা অত্যন্ত জরুরি। মনে রাখবেন, সিংহ রাশি শুধু উপার্জন করতে জানে না, সে সম্পদকে সম্মানের সঙ্গে পরিচালনাও করতে পারে। সঠিক পরিকল্পনা, ধৈর্য এবং বাস্তববাদী দৃষ্টিভঙ্গি আপনাকে আবার আর্থিকভাবে শক্তিশালী অবস্থানে ফিরিয়ে নিয়ে যাবে। এরপর পরবর্তী বিষয়টি হল প্রেম, দাম্পত্য ও পারিবারিক সম্পর্ক। প্রিয় সিংহ রাশি, ভালোবাসায় আপনি অত্যন্ত উদার, গভীর ও একনিষ্ঠ। আপনি যাকে ভালোবাসেন তাকে হৃদয়ের সিংহাসনে বসান। কিন্তু আপনার শক্ত ব্যক্তিত্ব ও নেতৃত্বের স্বভাব অনেক সময় সম্পর্কের ভেতরে ভুল বোঝাবুঝির জন্ম দিয়েছে। গত সময়ে বহু সিংহরাশির মানুষ অনুভব করেছেন, ভালোবাসা থাকা সত্ত্বেও দূরত্ব বেড়েছে, কথা কমেছে, আর না বলা অভিমান জমেছে। এর পেছনে রয়েছে গ্রহগত প্রভাব, বিশেষ করে শনি ও কেতুর প্রভাব, যা আপনাকে আবেগ সংযত রাখতে শিখিয়েছে, কিন্তু অন্য পক্ষ তা বুঝতে পারেনি। যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা ছিল এক ধরনের পরীক্ষা। সম্পর্ক ভাঙার জন্য নয়, বরং সম্পর্ক কতটা সত্য ও গভীর তা যাচাই করার জন্য। অহংকার নয়, সংলাপই এখন আপনার প্রধান অস্ত্র। খোলাখুলি কথা বললে ভুল বোঝাবুঝি দূর হবে এবং পুরনো উষ্ণতা ধীরে ধীরে ফিরে আসবে। অবিবাহিত সিংহরাশির জাতকদের জীবনে নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হচ্ছে, তবে তাড়াহুড়ো নয়, সময় নিয়ে বুঝে এগোনোই শ্রেয়। দাম্পত্য জীবনের দায়িত্ব বেড়েছে, বিশেষ করে পরিবারের ভার, আর্থিক চিন্তা বা কর্মজীবনের চাপের কারণে সঙ্গীর সঙ্গে মানসিক দূরত্ব তৈরি হতে পারে। মনে রাখবেন, আপনি যতটা শক্ত, আপনার সঙ্গীরও ততটাই প্রয়োজন আপনার সময় ও অনুভূতির। ছোট ছোট যত্ন, সম্মান ও বোঝাপড়াই এই সময় সম্পর্ককে আবার মজবুত করবে। পারিবারিক ক্ষেত্রে আপনি বরাবরই পরিবারকে আগলে রাখার ভূমিকা নিয়েছেন, কিন্তু সবসময় শক্ত থাকার দায় আপনার একার নয়। পরিবারে কোনো পুরনো মতভেদ বা ভুল বোঝাবুঝি থাকলে তা মিটে যাওয়ার যোগ রয়েছে। বয়োজ্যেষ্ঠদের স্বাস্থ্য ও আবেগের দিকে নজর দেওয়া জরুরি। সন্তানের ক্ষেত্রে সুখবর বা অগ্রগতির ইঙ্গিতও দেখা যাচ্ছে।
এবার সবার শেষ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ। প্রিয় সিংহ রাশির ছাত্রছাত্রীরা, তোমরা জন্মগতভাবেই নেতৃত্বের গুণ নিয়ে জন্মেছ। তোমাদের মধ্যে আছে বড় স্বপ্ন দেখার সাহস, নিজেকে প্রমাণ করার তীব্র ইচ্ছা এবং অন্যদের থেকে আলাদা হয়ে ওঠার ক্ষমতা। কিন্তু গত কিছু সময় পড়াশোনায় মনোযোগের অভাব, আত্মবিশ্বাসের ওঠানামা বা প্রত্যাশিত ফল না পাওয়ার কারণে অনেকেই ভেতরে ভেতরে হতাশ হয়েছ। মনে হয়েছে, আমি কি সত্যিই পারব? এই সন্দেহ তোমাদের ক্ষমতার অভাব নয়, বরং গ্রহগত পরীক্ষারই অংশ। সূর্যের সঙ্গে শনি ও রাহুর প্রভাব তোমাদের শিখিয়েছে শৃঙ্খলা, ধৈর্য এবং ধারাবাহিক পরিশ্রমের মূল্য। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তাদের ক্ষেত্রে এই সময়টা ছিল মানসিক চাপের, কিন্তু একই সঙ্গে ভিত গড়ে তোলার সময়। পড়াশোনার দিশা নিয়ে বিভ্রান্তি থাকলেও ধীরে ধীরে সেই কুয়াশা কাটতে শুরু করবে। শিক্ষকের পরামর্শ ও সঠিক গাইডলাইন পেলে সাফল্যের পথ স্পষ্ট হবে। আগামী সময়ে গ্রহের অনুকূল অবস্থানের ফলে মনোযোগ বাড়বে, আত্মবিশ্বাস ফিরে আসবে এবং পরিশ্রমের ফল পাওয়ার যোগ তৈরি হচ্ছে। যারা উচ্চশিক্ষা, স্কলারশিপ, বিদেশে পড়াশোনা বা নতুন কোর্সে ভর্তি হওয়ার কথা ভাবছ, তাদের জন্য শুভ সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে সাফল্যের চাবিকাঠি একটাই, নিয়মিত অধ্যাবসায় এবং অহংকার নয়, আত্মবিশ্বাসকে সঙ্গী করা। এই ছিল আজকের এই সম্পূর্ণ রাশিফল বিশ্লেষণ। এই বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রাশিফলের ভিডিও পেতে। দেখা হচ্ছে পরবর্তী রাশিফল নিয়ে।